দুইটা তারই লাগানো হয়ে গেছে। এখন এই যে স্ক্রু যে ছিল তিনটা, সেই স্ক্রু তিনটা আমরা আবার ফিটিং করব। তিনটা স্ক্রু লাগানো হয়ে গেছে, এখন চেক করার পালা। যে আমরা লাইনটা দিয়ে চেক করে দেখতে পারি যে কাজটি হয় কিনা। কাজটি এখন বোঝা যাচ্ছে যে হবে। তো বাটি দিয়ে দেখি যে হালকা একটা যে ওয়েট, আগে যে সমস্যাটা ছিল সেটা আর নাই। তো লাইনটি দিয়ে আমরা আবার চেক করে দেখব যে সুইচটা যেহেতু চেঞ্জ করলাম কাজ হয় কিনা। এখন আমরা লাইনটি দিয়ে আবার দেখব। লাইনটি কানেকশন দিলাম, সুইচটা অন করলাম। অন করার সাথে সাথে আপনারা দেখতে পারলেন এই যেখানে যে গ্রিন কালার যে লাইটটি সেটা কিন্তু জ্বলে উঠছে। আগে কিন্তু জ্বলে নাই, এখন কিন্তু জ্বলে উঠছে। তার মানে এখন হয়তো ঠিক হতে পারে। তারপর আমরা আবার একটু চেক করে দেখব। এটার ভিতরে পানি দিয়ে দেখব, পানি দিয়ে অন করে দেখব। 1 লিটারের মতো পানি দিয়েছি, দেখি হিট উঠে কিনা। হ্যাঁ, কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখুন হিট উঠতেছে। আবার যদি আগে যে সিস্টেমটা ছিল অন হতো না, এখন কিন্তু হয় আর কি। আচ্ছা, যদি আমরা বাটিটা যদি সরাই অন অবস্থায়, সুইচটা অফ হয়ে কিনা। হ্যাঁ, সুইচ কিন্তু অফ হয়ে গেছে। এই দেখুন সুইচ কিন্তু অফ হয়ে গেছে। আবার যদি আমরা অন করি, দেখুন অন হয়েছে। এখন যদি আমার বাটিটা যদি আমরা সুইচ সরে ফেলি, সেক্ষেত্রে অন হয় কিনা আপনারা দেখবেন। হ্যাঁ, অফ হয়ে গেছে। তার মানে রাইস কুকারটি এখন ঠিক আছে সম্পূর্ণ। সুইচটি অফ করে দিলাম। এখানে যদি আমরা চেক করি বারবার, দেখুন ঠিক আছে। আমি চেক করলাম যে সম্পূর্ণই ঠিক আছে। তাহলে আমরা এই যে যে প্লেটটি ছিল সেই প্লেটটিও লাগিয়ে দেবো। তার মানে এই সুইচটারই সমস্যাটা ছিল। যেহেতু সুইচটি লাগানো হয়ে গেল, তাহলে কিন্তু রাইস কুকারটাও ঠিক হয়ে গেল। তো রাইস কুকারের যে সমস্যাগুলা, সেই সমাধান কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। যদি আপনাদের একটু টেকনিক খাটান, সেই ক্ষেত্রে নিজেরাই করতে পারবেন। সুইচ কিভাবে পরিবর্তন করবেন, সুইচ কিভাবে চেক করবেন, যদি আপনাদের কাছে কোনো যন্ত্রপাতি থাকে তাহলে তো অবশ্যই আপনারা করতে পারবেন। তো স্ক্রু যে ছিল, স্ক্রুগুলো লাগিয়ে